প্রথম দেখায় সামুদ্রিক উদ্ভিদ মনে হলেও এটি একটি সামুদ্রিক প্রাণী। এরা নিজের আকারের চেয়ে কয়েক গুণ বড় এবং শক্তিশালী প্রাণীদের শিকার করে খেয়ে ফেলতে পারে। বিরল এবং চমকপ্রদ এই প্রাণীটিকে সর্বপ্রথম ক্যালিফোর্নিয়ার উপকূলের গভীর সমুদ্রে দেখা যায়। সৈয়দ নওশাদ জানাচ্ছেন বিস্তারিত। সমুদ্রের তলদেশে রয়েছে নানা বিচিত্র প্রাণীর আবাসভূমি, যার অধিকাংশই এখনও বিজ্ঞানীদের জ্ঞানসীমার আয়ত্তে আসেনি। এছাড়াও সমুদ্রের তলদেশে ভূত্বকের গঠন বিন্যাস সম্পূর্ণরূপে আজও আবিষ্কৃত হয়নি। সে প্রচেষ্টায় গবেষক দল সমুদ্রের তলদেশকে ঘিরে নানা পরীক্ষামূলক অভিযান চালিয়ে যাচ্ছেন বিভিন্ন সময়ে। গভীর সমুদ্রের এমনই এক প্রাণী হার্প স্পঞ্জ। প্রথম দেখায় সামুদ্রিক উদ্ভিদ বলে মনে হলেও এটি একটি সামুদ্রিক প্রাণী। 2012 সালে ক্যালিফোর্নিয়ার উপকূলের গভীর সমুদ্রে এদের প্রথম দেখতে পাওয়া যায়। সমুদ্রতলের প্রায় 10,800 থেকে 11,500 ফুট গভীরতায় এদের বসবাস। ঠান্ডা ও অন্ধকার পরিবেশে টিকে থাকার জন্য এটি একটি অনন্য শিকার কৌশল গ্রহণ করে। হার্প স্পঞ্জের গঠন দেখতে একটি হার্প বা বীণার মতো। এর ভাঁজগুলোতেও ছোট ছোট কাঁটাযুক্ত হুক থাকে, যা এর ভাসমান শিকারদের, বিশেষ করে ছোট ক্রাস্টেসিয়ানকে আটকে ফেলে। শিকার আটকের পর স্পঞ্জটি বিশেষ করে কোষ ব্যবহার করে শিকারকে ঘিরে ধরে এবং বাইরে থেকেই হজম প্রক্রিয়া সম্পূর্ণ করে। এই পদ্ধতি তাকে গভীর সমুদ্রের পুষ্টিহীন পরিবেশে টিকে থাকতে সহায়তা করে। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এরা 5 বছর খাবার না খেয়েও বাঁচতে পারে। আরও অবাক করা ব্যাপার হলো প্রাণীটি নিজের আকারের চেয়েও কয়েক গুণ বড় এবং শক্তিশালী প্রাণীদের শিকার করে খেয়ে ফেলতে পারে। গাছের ডালের মতো এই প্রাণীরা তাদের শিকারকে আঁকড়ে ধরে রাখে যতক্ষণ না পর্যন্ত ওই প্রাণীর দেহের বিভিন্ন অংশ থেকে আমিষ শুষে নেওয়া শেষ হয়। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।